করলো। এক নম্বর হলো 3 দিন ওকে কিছু খাওয়া দিই নাই, 3 দিন ওর পিপাসার পানি দিই নাই, পিপাসায় সে কাতরাচ্ছে, ক্ষুধায় সে তড়পাচ্ছে। এহন মুহূর্তে তোমার হাতে যে শরীরের মাংস পাকানো প্লেটটা দিচ্ছি, শরীরের মাংসটা নিয়ে যাও। তোমার হাতে মদের বোতল দিচ্ছি, মদটা নিয়ে যাও। 3 দিন খাইনি, 3 দিন পিপাসার পানি পান করেনি, ক্ষুধার্ত। যখন মদের প্লেট দেখবে, মদের বোতল দেখবে, যখন ওই সুস্বাদু মাংসের সুগন্ধ তার নাকে যাবে, ক্ষুধার্ত পিপাসক্ত পাগল পারার মতো, ক্ষুধার্ত কুত্তার মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। তুমি তাকে মদ খাইয়ে আনার আগে শরীরের মাংস খাইয়ে দেবে, তারপরে মদ খাইয়ে দেবে। মদ খাওয়ানোর পরে শরীরের মাংসের মধ্যে এমন প্রোটিন আছে, 1 ঘন্টা আগে খাবে যুবক, 1 ঘন্টা পরে সে চাইবে যাকে সামনে পাবো আমার যৌন লালসা তার দ্বারাই মিটাবো। হায়নার মতো কুত্তার মতো সে পাগল হয়ে যাবে। ওই অবস্থায় তুমি যখন মদ খাইয়ে দেবে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, সে কিছু বুঝবে না। ওই অবস্থায় তোমার মতো সুন্দরী নারীকে জড়িয়ে ধরলে তুমি তার মনের বাসনা পূরণ করার জন্য দ্বিধা করো না। তোমার সমস্ত শরীরের কাপড় খুলে নিয়ে তুমি তোমার জীবন যৌবনকে তারকে উপভোগ করতে দিও। এই 3টে কাজ তুমি করতে না পারো, তাহলে আমি বাদশা হয়ে বলছি, তোমার শিরচ্ছেদ করা হবে, তোমার গলা কেটে দেওয়া হবে। ইসলামের ইতিহাস ভেতরে ঢুকছেন, মদের প্লেট, মদের গ্লাস, মদের বোতল, শরীরের মাংস, সবকিছু আছে। নবীর সাহাবী 26 বছরের ফিনফিনে যুবক, আমি আপনাদের কাছে বলতে গেলে লজ্জা করি না। আরবের কোন যুবক যখন শোনে ভারতীয়দের একটা করে বউ, বলে ও কোই মারাদ নেই হ্যায়, ও औरत से और बदतर है। আরবের কোন মানুষের 3টের নিচে বউ খুব কম, 3টে 4টে বিবি তাদের লাগে। এর মধ্যে আবার যদি কেউ মারা যায়, যদি কোনো বিধবা নারী সুন্দরী হয়, তাকে ফের কুড়ে নেয়। সাহাবার ইতিহাস খুলুন, হযরত ওমর কখন বিয়ে করলেন, হযরত ওমর দ্বিতীয় তৃতীয় বিয়ে কখন করলেন, ইতিহাস পড়লে বুঝবে কেন তাদের যৌন ক্ষমতা বেশি। এতটা সত্ত্বেও ডান দিকে বাম দিকে সামনে পিছনে মাইল মাইল কোনো ঘর দরজা কিচ্ছু নেই। একজন 26 বছরের যুবক, একটা সুন্দরী মহিলা রাত 12টার সময় তার ঘরে গিয়েছে। নবীর সাহাবী, এই যে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, শুধু একটা আয়াত পড়ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এই ঈমানদার, তোমার ঈমান যদি বাঁচাতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, কোরআনের শিক্ষাকে বুকে ধারণ করে, বিশ্বনবীর চরিত্রকে বুকে ধারণ করে, খবরদার মেয়ে ছেলেটি বুড়ি না যুবতী, মেয়ে ছেলেটি কালো না ফর্সা, খাটো না বেটে, এটা তুমি দেখতে যেও না। কোরআন বলছে, হে মুসলমানের ছেলে, ঈমান ইসলাম যদি বাঁচাতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোর নজরটা নিচের দিকে রাখ। নিচের দিকে তাকিয়ে দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি হচ্ছে। 1 রাত কেটে গেল, 1 দিন কেটে গেল। মহিলাটি তার যত রকমের প্রচেষ্টা ছিল সব প্রচেষ্টা চালালো গোশত খাওয়ানো, সব প্রচেষ্টা চালানো মদ খাওয়ানো, সব প্রচেষ্টা চালানো তার জন্য জীবন যৌবনকে উজাড় করে দেওয়ার। খোদার কসম, 3 দিন 3 রাত চলে গেল। 3 দিন 3 রাত পরে বাইরে বার হয়ে সোজা রাজ দরবারে গিয়েছে। হে আমাদের দেশের বাদশা জাহাপনা, তুমি এত মিথ্যা কথা বলে আমি আগে জানতাম না। আপনি আমাকে বললেন এই জেলখানার ভিতরে নবীর ভক্ত একজন 26 বছরের ফিনফিনে টগবগে যুবক আছে। 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের পিপাসক্ত, মদ খাইয়ে এসো, শরীর মাংস খাইয়ে এসো, তোমার জীবন যৌবনটা তাকে ভোগ করার জন্য দিয়ে এসো। কিন্তু আমি 3 দিন 3 রাত জেলখানায় খুললাম, আমি কোন মানুষ জেলখানায় আছে আমি বুঝতেই পারলাম না যে আমার সামনে একটা মিথ্যা কথা বলে গেল। না, গলিতে গলিতে, বাথরুমে, পেশাবখানায়, সব জায়গায় খুলে দেখছি না, মানুষ তো কেউ নেই।
আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন, সে কি বলছে? সে তাহলে পালিয়েছে? না, জেলখানায় একটা জিনিস আমি দেখেছি, সেটা হলো লোহা দিয়ে তৈরি করা হয় মানুষের, মহিলার লোহা দিয়ে তৈরি করা কোনো মানুষের মূর্তি, কিংবা পাথর দিয়ে তৈরি করা কোনো পুতুল, হয় একটা লোহা দিয়ে তৈরি করা মূর্তি, না হয় ওই পাথর দিয়ে তৈরি করা কোনো আপনার ঠাকুর বা দেবতা তৈরি করে রেখেছে। হাজার চেষ্টা করেও তাকে আমি আমার কন্ট্রোলে আনতে পারলাম না, ব্যর্থ হয়ে আমি ফিরে এসেছি। সম্রাট, তোমরা বিশ্ববাসীকে যে শিক্ষা দিয়েছো, এই শিক্ষা নগ্নতার শিক্ষা, উলঙ্গপনার শিক্ষা, পশুত্বের শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা তোমাদের ভিতরে নাই। আমি তাকে জিজ্ঞাসা করেছি, হে 26 বছরের ফিনফিনে যুবক, এই চরিত্র তুমি কোথায় পেয়েছো বলো? সাহাবী তখন বলেছিলেন, বিশ্ববরেণ্য মহাপুরুষ যাদের হাতে হাত দিয়ে কালমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, এই চরিত্র হলো বিশ্ব নবীর চরিত্র। ওই মহিলাটি বলল, আর আমি আমার ধর্মে থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কাছে বই আছে, নেমে যাওয়ার পরে দেখবেন রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন, মানুষকে নিজের ধর্মে টানার জন্য বক্তৃতা নয়। উনি জিন্দেগিতে ভালো বক্তৃতা করতে পারতেন, বক্তৃতা কম করেছে, কিন্তু সারা পৃথিবীতে ওর ভক্তের অভাব নেই। কেন? তিনি একজন মানুষের চরিত্র বিশ্ববাসীর সামনে দেখিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেছেন, মানুষকে আকৃষ্ট করতে গেলে চরিত্রের বক্তৃতায় করায় আকৃষ্ট হবে না, আকৃষ্ট করতে গেলে তোমার নিজের আখলাক, চরিত্র, ব্যবহার, এটা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। এই শিক্ষাটা কোথায় পেয়েছে? নবী কোথায় বসে দিয়েছিলেন? মনে আছে আপনাদের? প্রথম বিশ্ব নবী মাদ্রাসা খুললেন, ছাত্র কজন? 3 জন। একজন মধ্যম বয়সী মহিলা, একজন 38 বছরের মধ্যম বয়সী বুড়ো। হযরত আবু বকর সিদ্দিকের বয়স 38, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 55 বছর, আর হযরতে আলীর বয়স 13। এই 13টা ছাত্র নিয়ে প্রথম মাদ্রাসায় বসলেন। ওলামায়ে কিরামরা জানেন, পৃথিবীতে প্রথম মাদ্রাসার শিক্ষক হয়ে আমিনউদ্দিনের কানে আঙ্গুল দিয়ে বলে গেল, চোখে আঙ্গুল দিয়ে বলে গেল, মানুষকে যদি মানুষ করতে চাও, মাদ্রাসা তৈরি করে মুসলমানদের সেখানে নিয়ে এসে তাদেরকে ইসলামের শিক্ষা দাও। আমি হাতে কলমে শুধু বলে চলে যাব না, বক্তৃতা করে চলে যাব না, আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এই দারে আরকাম নামীয় মাদ্রাসার প্রথম শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাত্র 3 জন। সারাদিন ঘুরে আমার মাদ্রাসায় ভর্তি হবে, আমার মাদ্রাসায় ভর্তি হবে। কেউ লাঠি মারে, কেউ চল মারে, কেউ গায়ে থুতু দেয়, কেউ মাথায় ধুলো দেয়, কিন্তু নবী হচ্ছে না। ছাতি ফাটবে, মাথা ভাঙবে, খেলা ছেড়ে হটবে না। দাও না, দাও না, দেখবে মানুষ তৈরি হবে, মানুষ দাও। নবীর দাওয়াতে সারা দিয়ে 3 জন থেকে বেড়ে 5 জন, 5 জন থেকে বেড়ে 10 জন, 10 জন থেকে বেড়ে 12 জন। ইতিহাস হায়াতুস সাহাবা খুলে দেখবেন, বাড়তে 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 নবীর চাচা এসে বলল, হে মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করিনি, তাই বলে তুমি মনে করো না আমরা তোমার পাশ থেকে সরে গিয়েছি। তুমি আমার ভাইপো, তুমি আমার ভাইপো, আমি তোমার চাচা। কেউ তোমার উপরে অকথ্য ভাষায় গালাগালি করবে, আর আমরা তোমার চাচা হয়ে যে ব্লাড তোমার শরীরে সেই ব্লাড আমার শরীরে, যে দাদার ব্লাড তোমার শরীরে সেই দাদার ব্লাড আমার শরীরে, অতএব আমাদের রক্ত এক, আমাদের একটা বংশ মর্যাদা আছে। দেখো, আমি আস্তে আস্তে দেখলাম তোমাকে আবু জেহেল অকথ্য ভাষায় গালাগালি করছিল, আমার হাতে তীর আর ধনু ছিল, ধনু দিয়ে সাপান করে তার মাথায় মারলাম, মারার পরে তার মাথাটা ফেটে গেল, গলগল করে রক্ত পার হতে লাগলো। সে আমাকে অনেক বড় ছোট কথা বললো, আমি পরোয়া করি নাই। যতদিন বাঁচবি আবু জেহেল, আমার ভাইপোর বিরুদ্ধে যদি কোনো কথা বলেছিস, বডি থেকে মুন্ডুটা নামিয়ে দেব। আমি তাকে মাথা ফাটিয়ে দিয়েছি, গালের প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। বিশ্ব নবীর চোখ ফেটে পানি বন্ধ হলো। আমি পৃথিবীতে কাউকে মারতে আসেনি, কারণ রক্ত ঝরাতে আসেনি,
আমি এমন একটা স্বচ্ছ সুন্দর নির্ভেজাল পূর্ণাঙ্গ শান্তিময় জীবন ব্যবস্থা বিশ্ববাসীকে দিয়ে এসেছি। সেই জীবন চরিত্র যদি তারা গ্রহণ করে চলে, সারা পৃথিবীতে সমস্ত মানুষ তাদেরকে সেজদা